নতুন ভিডিও নতুন ভিডিও নতুন ভিডিও, কিন্তু কিভাবে করব এই বৃষ্টির মধ্যে নতুন ভিডিও করতে এসে আটকে গেছি। মানে চ্যানেলে কেন দেরি হচ্ছে ভিডিও আপলোড দিতে, এটা তো বুঝতে হবে যে ভাই এই বৃষ্টির সিজনে ভিডিও করাটাই একটা মুশকিলের ব্যাপার। তাও আমরা মানে নিজেদের শহর লোকালয় মানে ছাইরা একটা দূরে একটা গ্রামে আসছিলাম শ্যুট করার জন্য, যাতে অ্যাটলিস্ট নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজগুলি করা যায়, মানুষের থেকে দূরে থাকা যায়। আর সেখানে এসে আটকে গেছি। এই যে টেডি ভাইয়ের তো ওই যে বাইক বৃষ্টিতে, ওই যে দয়া আর মারুফ ভাই, মারুফ ভাই ওই যে ওরা রাস্তার ওপারে আটকা পড়ছে, আমরা রাস্তার এপার আটকা পড়ছি। তারপরে তুমি আর ওই ধরে তাজুল ভাই চলে গেছে অলরেডি খুলনার দিকে, কিন্তু আমরা এখনো খুলনা যাইতে পারি নাই, আমরা আটকে গেছি। ওরে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, মোটরসাইকেলে যতটুকু পারছি আসছি, কিন্তু এখন আর যাইতে পারতেছি না। জিসান ভাই ওখানে একটা গান গাও, যে বৃষ্টি রে বৃষ্টি থেমে যারে, একটা গান আছে না? না গান আছে একটা, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, হিতে বিপরীত হবে আর কি। পকেটে তো ধান নাই, দেবো কি? এখন বিষয় হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড সব কিছু মানে বেঁধে বেঁধে প্রায় অবস্থা, এই কারণে দাঁড়ানো লাগছে, যার কারণে বাড়ি যাইতে পারতেছি না। ভোরবেলা বেরোইছি শ্যুট করতে, অলমোস্ট ফজরের নামাজের পরপরই আমরা সবাই বেরোইছি। ও একটু দেরি করে বেরোইছে, কারণ ওর একটু সময় লাগে বেশি সকালে ওয়াশরুমে, কিন্তু তারপরও এখন বাজে দুপুর 12টা, খুলনায় পৌঁছাইতে পারি নাই। কিভাবে দেব নতুন ভিডিও? আজকে ভিডিওর 6 দিন চলে, কালকে হলে 7 দিন হয়ে যাবে। পাবলিক তো সব এইরকম টাকাটাকি করতেছে আমাকে, চ্যানেল ভাই দরজা খোলেন দরজা খোলেন, কিন্তু আমরা খুলতে পারতেছি না। আজকে আপলোড হবে না একটা? আজকে কীভাবে আপলোড হয়? একটা মানে ভিডিওর কাজ চলতেছে, কিন্তু কেবল পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে, ওটা কেন আপলোড হয়? আরো 2 দিন, এখনও 2 দিন লাগবে। সো একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য আমরা কাজ করতেছি, জাস্ট একটু ধৈর্য ধরে যদি আমাদেরকে একটু সময় দেন, তাহলে আমাদের কাজ করতে একটু ভালো মানে সুবিধা হয় আর কি। কারণ এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোই তো মুশকিল, বিশেষ করে এই ভাইরাসের সময় তো আমরা যেসব জায়গায় গিয়ে করতেছি সেখানে যাইতেও আমাদের সময় লাগতেছে, কারণ সব জায়গায় তো এখন যাওয়া যায় না। এখন একটা পরিস্থিতি, খারাপ একটা পরিস্থিতিতে আছি আমরা ভিজতেছি, আমাদের বাইকও ভিজতেছে, ওই যে বাইক ভিজতেছে, বাইকে ব্যাগ আছে সেটাও ভিজে যাচ্ছে। ওই যে দায়া ভাই বাইক, ওপার যাবি চলো এক ধরে দাঁড়াবো, এটা এটা ভিজে না যায়, ক্যামেরা না ভিজে না, ভেজবে না, ওই 1 ফুট পানি বলে কিছু হবে না। চলে আসছি, চলে আসছি। এখন বিষয়টা হচ্ছে গিয়া স্ট্যান্ডে পানি লাগে, স্ট্যান্ডটা ভিতরে ঢুকা, ট্রাইপডটা ভিতরে ঢুকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। উপস্থিত সম্মানিত অন্যান্য অভিনেতাগণ, এখানে উপস্থিত আছেন আমার এই বড় ভাই সোহাগ আহমেদ চৌধুরী, উপস্থিত আছেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ইউটিউবার। চুপ করেন আপনি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় নাট্যশালা, আমার শালা তোমার শালা নাট্যশালার সংগ্রামী শ্রমিক। উপস্থিত আছেন এখানে সিআইডির অত্যন্ত বলদা একজন অভিনেতা ফেরেডি। সবাইকে আসসালামু আলাইকুম। আপনি পয়েন্টে আসেন। এই যে দর্শকদের যে আমরা ভিডিও দিতে হইলে কিছু ওই কথা আছে, না বললেই না, এগুলো বললে যে ভূমিকা আমরা যে কেন পারতেছি না সেটা বুঝে বলেন। আপনারা দেখেছেন আজকে বৃষ্টির জন্য আমরা শুটিং করতে পারিনি। এই দোষ কি সরকার নেবে নাকি বিরোধী সরকার নাকি বিরোধী দল নেবে আমরা বলতে পারি না। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, কালকেও যদি বৃষ্টি হয় আমরা মানবো না, আমরা মানববন্ধন করবো রাস্তায়, বৃষ্টির মাঝে জেলে দেবো, আমরা বৃষ্টিতে ভেজবো, ভিজে ভিজে হলেও শুটিং করবো। হ্যাঁ 2 দিন শুটিং করতে পারি নাই, সেই 2 দিনের যন্ত্রণায়
আমাদের প্রত্যেকের গায়ে চুলকানি উঠছে। এত বৃষ্টি পড়লে এই দেশ কিভাবে উন্নতি হবে?